গত দেড় দশকে আওয়ামী লীগ দেশে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এ সময় দলটির সুবিধাভোগী নেতা, আমলা ও ব্যবসায়ীরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে। একদিকে চোরতন্ত্রের বেসুমার লুটপাট, অন্যদিকে বৈষম্যপূর্ণ মধ্যম আয়ের ফাঁদে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণই তুলে ধরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাদের হিসেব বলছে, গড়ে প্রতি বছর $১৬ বিলিয়ন অর্থ পাচার হয়েছে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। ঋণের নামে ব্যাংকের ভল্ট থেকে কিংবা ভৌত অবকাঠামো উন্নয়নের নামে বিভিন্ন খাত থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে বহুবারই। তাই অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল অর্থনীতিকে আওয়ামী লীগ কোন অবস্থায় রেখে গেছে তা শ্বেতপত্রে তুলে ধরা। এজন্য গঠিত হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সোমবার এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরা হয়। সব খাতে দুর্নীতির বিস্তারিত ধারণা দিতে না পারলেও ব্যাংক সহ কিছু খাত ব্যাপকভাবে পর্যালোচনা করেন অর্থনীতিবিদরা। তারা জানান, গত 15 বছরে সবচেয়ে বেশি লুট হয়েছে ব্যাংক খাতে, যার পরিমাণ প্রায় 7.25 লাখ কোটি টাকা। ভৌত অবকাঠামো দেখিয়ে আওয়ামী লীগ উন্নয়নী গণতন্ত্র এই ন্যারেটিভ সামনে এনেছিল। সেই খাতেও ছিল বেসুমার দুর্নীতি। লুট হয়েছে 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা। চুরির আরেক বড় খাত বিদ্যুৎ ও জ্বালানি। অর্থনীতিবিদরা জানান, বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পেতে 10% পর্যন্ত ঘুষ দিতে হতো। শ্রমশক্তি রপ্তানিতে লুট হয়েছে 1,34,000 কোটি টাকা। শেয়ার বাজার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে আরও 1 লাখ কোটি টাকা। রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। 2018 নির্বাচনের পরের নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। অর্থনীতিবিদরা জানান, ঘুষ দুর্নীতির মাধ্যমে আয় করা সম্পদ শুরুতে দেশে রাখা হলেও পরে পাচার করা হয়। 15 বছরে পাচার হয় 28 লাখ কোটি টাকা। এর গন্তব্য ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। কমিটি জানায়, দেশের মানুষ মনে করেন দুর্নীতিতে সবাইকে ছাড়িয়ে গেছেন সামরিক ও বেসামরিক আমলারা। বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন, 40 টাকা এখন অর্থনীতির ভিতরে আছে। লুটপাটের কারণে দেশ পড়েছে মধ্য আয়ের ফাঁদে, যার আশঙ্কা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছিলেন অর্থনীতিবিদরা। বাড়িয়ে দেখানো হয় জিডিপির প্রবৃদ্ধিও। পদ্ধতিগত সংস্কার দরকার। মেথোডোলজির যে প্রবলেমগুলি আছে, ডেটা কালেকশন যে প্রবলেমগুলি আছে, সেটার সমাধান দরকার। আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশ, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এখানে উপরের লেভেলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। দেবপ্রিয় জানান, আওয়ামী চোরতন্ত্রে বুদ্ধিজীবী শ্রেণীসহ অনেকেই জড়িয়ে পড়েন। স্রোতে গা ভাসান বিদেশিরাও। অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয়? রুহুল আমিন, 71, ঢাকা।